নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন। আপনাদেরকে আরও একবার স্বাগতম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেল ঘোষ ইনফরমারে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, বর্তমানে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে রেশন কার্ডধারীদের জন্য নতুন নির্দেশ জারি করা হয়েছে এবং সেই নির্দেশে কি বলা হয়েছে সেটাই আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে আজকে জানাবো। তার জন্য অবশ্যই আপনারা যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আপনাদেরকে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং তার সাথে পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনের অল বাটনটিও প্রেস করতে ভুলবেন না। বর্তমানে নিউজ পত্রিকায় প্রকাশিত একটি প্রতিবেদনে বলা হয়েছে যে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে আগামী 3 মাসের রেশন একসাথে দেওয়া হবে। এবার সেই প্রতিবেদনে কি বলা হয়েছে সেই সম্বন্ধে আপনাদেরকে বিস্তারিত তথ্য দেব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করে প্রত্যেকটি রেশন কার্ডধারীদের জন্য ভিডিওটি শেয়ার করবেন যাতে প্রত্যেকের জানতে সুবিধে হয়। দেশের কোটি কোটি রেশন কার্ডধারীদের জন্য বড় ঘোষণা করল কেন্দ্র সরকার। আগামী এপ্রিল মাস থেকে একসঙ্গে 3 মাসের খাদ্যশস্য বিতরণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানা গিয়েছে। যদিও এই সিদ্ধান্ত বাস্তবসম্মত নয় বলে দাবি করে আপত্তি জানিয়ে কেন্দ্রীয় মন্ত্রীকে চিঠি দিয়েছে অল ইন্ডিয়া ফেয়ার প্রাইস সব ডিলার্স ফেডারেশন। এবার অবশ্য সরকারের দাবি এই সিদ্ধান্তের ফলে দেশের প্রায় 80 কোটির বেশি উপভোক্তা সরাসরি উপকৃত হবেন এবং কেন্দ্রের তরফে জানানো হয়েছে ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্টের আওতায় থাকা উপভোক্তাদের এপ্রিল মাসেই এপ্রিল, মে ও জুন এই 3 মাসের কিন্তু রেশন একসঙ্গে দেওয়া হবে বলে জানানো হয়েছে। অর্থাৎ যারা ন্যাশনাল ফুড সিকিউরিটি অ্যাক্টের আওতায় আছেন সেই সমস্ত উপভোক্তাদের কিন্তু এপ্রিল মাসেই এপ্রিল, মে ও জুন এই 3 মাসের রেশন একসঙ্গে দেওয়া হবে। এবার আগের বারের মতোই কিন্তু প্রত্যেক উপভোক্তা মাথাপিছু 5 কেজি করে চাল বা গম পাবেন। এবার নতুন ফসল সংগ্রহের আগে গুদামে থাকা খাদ্যশস্য দ্রুত কিন্তু বিতরণের উদ্দেশ্যেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অর্থাৎ নতুন ফসল সংগ্রহের আগেই গুদামে থাকা খাদ্যশস্য যাতে দ্রুত বিতরণ করা যায় সেই উদ্দেশ্যেই কিন্তু এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এতে রেশন উপভোক্তাদের ভিড় কমবে এবং তার সাথে উপভোক্তারা একবারেই সমস্ত মাসের কিন্তু খাদ্যশস্য পেয়ে যাবেন। অর্থাৎ 3 মাসের খাদ্যশস্য তারা কিন্তু একসাথেই এই প্রকল্পের মাধ্যমে বা এই যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেই সিদ্ধান্তের মাধ্যমে কিন্তু পেয়ে যাবেন। এই সিদ্ধান্তের ফলে বিশেষ করে গ্রামীণ এবং নিম্ন আয়ের যারা মানুষ রয়েছেন তাদের ক্ষেত্রে কিন্তু এটা বড় স্বস্তি বলে দাবি করা হচ্ছে কেন্দ্রের তরফে। এদিকে রেশন ডিলারদের সংগঠনের জাতীয় সাধারণ সম্পাদক তিনি কিন্তু খাদ্য গণবণ্টন এবং কেন্দ্রীয় ভোক্তা বিষয়ক মন্ত্রী প্রহ্লাদ যোশীর কাছে চিঠি দিয়ে তাদের আপত্তির কথা জানিয়েছেন। চিঠিতে বলা হয়েছে এপ্রিল থেকে একসঙ্গে 3 মাসের খাদ্যশস্য বিতরণের যে সিদ্ধান্ত বাস্তবসম্মত নয়। ফেয়ার প্রাইস সবগুলিতে 3 মাসের যে খাদ্যশস্য মজুদ রাখার মতন পর্যাপ্ত জায়গা নেই বলে দাবি করা হয়েছে এবং তার সাথে বলা হয়েছে এর ফলে খাদ্যশস্য নষ্ট হওয়ার আশঙ্কা রয়েছে বলেও সংগঠনের পক্ষ থেকে উল্লেখ করা হয়েছে। পাশাপাশি প্রাকৃতিক দুর্যোগের সময় একসঙ্গে রেশন দিলে উপভোক্তাদের কাছে খাদ্যশস্য সংরক্ষণ করা কঠিন হবে বলে মত প্রকাশ করা হয়েছে। ফেডারেশনের দাবি পর্যাপ্ত খাদ্যশস্য ছাড়া বা পর্যাপ্ত জায়গা ছাড়া এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে এবং কেন্দ্রের কাছে 3 মাসের এই রেশন একসঙ্গে দেওয়ার ক্ষেত্রে আবারও কিন্তু এই সিদ্ধান্তের জন্য পুনর্বিবেচনা করার কথা বলা হয়েছে। একই সঙ্গে রাজ্যের গুদাম ব্যবহার করে খাদ্যশস্য সংরক্ষণ এবং ওপেন মার্কেট সেল এই স্কিম কিন্তু পুনরায় চালুর প্রস্তাবও দেওয়া হয়েছে। সব মিলিয়ে আপনারা বুঝতে পারলেন যে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে এরকমই সিদ্ধান্ত করা হয়েছে যে এপ্রিল, মে, জুন এই মাসের কিন্তু রেশন একসাথে দিয়ে দেওয়া হবে এবং সেই ক্ষেত্রে যারা ফেয়ার প্রাইস ডিলার রয়েছেন তারা কিন্তু কেন্দ্রকে চিঠি পাঠিয়ে এই 3 মাসে একসাথে খাদ্যশস্য বিতরণের যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেই সিদ্ধান্তকে পুনর্বিবেচনা করার জন্য বলেছেন এবং তার সাথে ওপেন মার্কেট সেল বা রাজ্য সরকারের যে গুদামঘর রয়েছে সেগুলোও কিন্তু ব্যবহার করার জন্য দাবি জানানো হয়েছে। সুপ্রিয় দর্শক বন্ধুরা, বর্তমানে কেন্দ্রীয় সরকারের তরফ থেকে যে সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেই সিদ্ধান্তের কথা কিন্তু আমি আপনাদের ভিডিওর মাধ্যমে জানালাম। অবশ্যই ভিডিওটি প্রত্যেকটি রেশন উপভোক্তার জন্য বেশি বেশি করে শেয়ার করবেন। তার সাথে চ্যানেলে নতুন হয়ে থাকলে আপনাদেরকে অনুরোধ করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তার সাথে সাবস্ক্রাইব বাটনের পাশে থাকা নোটিফিকেশনের বেল আইকনের অল বাটনটিও প্রেস করতে ভুলবেন না যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন, পশ্চিমবঙ্গের যাবতীয় আপডেট সবার আগে সবার প্রথমে আপনার মোবাইলের নিউজ ফিডে পেয়ে যান।